নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো প্যানকেক, যেটা কিনা খুব সহজ একটা পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণ দিয়ে আমরা আজকে তৈরি করব প্যানকেক। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 300 ml আটা, নর্মাল যেটা আমরা আটা খাই সেই আটা। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। এইবারে আমরা এটাকে একটা ব্যাটার তৈরি করব। এর মধ্যে দিচ্ছি আমরা প্লেন জল, গরম জল নয়, নর্মাল ঘরের ঘরের রুম টেম্পারেচার যে জল, সেই জল কিন্তু আমরা দিচ্ছি। তো জলের পরিমাণটা প্রথমেই আমরা বেশি দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো। তো আমাদের এখানে জল লাগবে, যদি 1 কাপ আমরা আটা নিই তো জল নেবো আমরা 1.5 কাপের থেকে একটু কম। তো সেই মেজারমেন্ট অনুপাতে আমরা এখানে জলটা দেবো। তো আমি এখানে প্রায় 300 ml আটা নিয়েছি, 450 থেকে একটু কম আমি এখানে জল দেবো। তো ভালোভাবে এটাকে একটা মেন হচ্ছে আমরা এটাকে একটা গাঢ় ব্যাটার তৈরি করব, তবে খুব বেশি গাঢ় নয়, খুব বেশি পাতলা নয়। দেখুন আমি কীরকমভাবে ব্যাটারটা তৈরি করছি। তো নুন দিয়ে প্লেন জল দিয়ে আমরা আটাটার একটা ব্যাটার তৈরি করব। আমরা একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, যাতে এর মধ্যে কোনো আটার ডেলা না পেকে থাকে। সেইটা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, একটা স্মুথ ব্যাটার যাতে তৈরি হয়। তো এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময় এবং খুব চটজলদি বানিয়ে ফেলা যায় বাড়িতে, আর টিফিনের জন্য কিন্তু অনবদ্য দারুণ একটা রেসিপি, যেটা কিনা আমরা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর বাচ্চারা তো মন ভরে যাবে। এই রেসিপিটা এই খাবারটা যখন ওদের কাছে প্রেজেন্ট করবেন না, ওরা কিন্তু খাবে আর বলবে। তো চলুন, অনেক কথা বলা হয়ে গেল। আমরা কিন্তু একটা প্লেন ব্যাটার তৈরি করছি আটার। তো আমরা এটাকে দেখুন, ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এইবারে আমরা এটাকে একটা সাইডে রেখে দেবো। তো দেখুন আমাদের গাঢ়টা কীরকম করেছি। তো ঠিক এই গাঢ়টাই কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো এটাকে চলুন সাইডে রেখে এর আর একটা মেন জিনিস আমরা তৈরি করে নিচ্ছি। এইবারে আমরা একটা কাচের বাটি নিয়েছি, তার মধ্যে আমরা প্রায় 4 চামচের মতন চিনি নিয়ে নিয়েছি, নর্মাল চিনি। আর তার মধ্যে আমরা জল দিলাম, জাস্ট চিনিটা ডুবে থাকবে ততটুকুই জল দেবো। এইবারে আমরা এটাকে মাইক্রো ওভেনে 1 মিনিট দেবো, যাতে চিনিটা গলে যায়। আপনারা চাইলে মিক্সি মেশিনে চিনিটাকে গুঁড়ো করে সেই চিনির ডাস্টটাকেও ইউজ করতে পারেন। জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করতে হবে, নর্মাল শিরা, কোনো 1 তার 2 তার নয়। তো আমরা এখানে 4 চামচ চিনি দিয়েছি, তাতে চিনিটা যতটা ডুবে যাবে ততটা পরিমাণ নর্মাল জল দিয়ে মাইক্রো ওভেনে 1 মিনিট দিয়েছি, একটা চিনির লিকুইড সিরাপ তৈরি করলাম। আর যদি আপনাদের বাড়িতে কারোর মাইক্রো ওভেন না থাকে, তাহলে আপনারা চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে চিনির ডাস্ট বানিয়ে তাকে একটা লিকুইড তৈরি করবেন। এইবারে আমরা ওই গরম জলটার মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটার দিয়ে কিন্তু আর আমাদের মাইক্রো ওভেনে দিতে হবে না। এটাকে যেহেতু গরম আছে, বাটারটা দিয়ে নাড়াচাড়া করলেই বাটারটা দেখবেন গলে যাবে। তো আমি এখানে প্রায় 2 চামচের মতন বাটার দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি, যাতে বাটারটা পুরো মেল্ট হয়ে যায়। তো দেখুন বাটার কিন্তু আমাদের চিনির শিরার সাথে, রসের সাথে কিন্তু প্রায় গুলে গেছে। এইবারে আমরা এর মধ্যে দেবো কোকো পাউডার। তো দেখুন, যেটা বাজার চলতি যেটা কোকো পাউডার আমাদের পাওয়া যায় আনসুইটেন্ড, সেই কোকো পাউডারটাই আমরা নিয়েছি। তো এই কোকো পাউডারটা এর মধ্যে আমরা দেবো। তো আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন চকলেট সিরাপ কিংবা চকলেট সস। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি।
বাজার থেকে কিন্তু এটা কেনার কোনো দরকার নেই। ঘরোয়া মানে চিনি তো ঘরেই থাকে, বাটারও ঘরেই থাকে, শুধু কোকো পাউডারটা আপনাদের একটু কিনে আনতে হবে। ব্যাস, বাড়িতে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন চকলেট সিরাপ কিংবা চকলেট সস। তো সব কিছু কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই আমরা তৈরি করছি। এইবারে আমরা কোকো পাউডারটাকে ওই সিরাপের সাথে ভালোভাবে গুলে নিচ্ছি, মানে একটা আমরা লিকুইড পেস্ট তৈরি করব, একটু গাঢ় হবে। আর এটাকে আমরা স্পুনের সাহায্যে করছি একটু করে, তারপরে আমরা কিন্তু কাঁটা চামচ কিংবা যে হ্যান্ড বিটার যেটা দিয়ে আমরা ডিম টিমগুলো ফ্যাটাই সেটা দিয়ে করব। তাহলে কী হবে না, একটা স্মুথ ব্যাটার তৈরি হবে, নইলে কিন্তু এই যে গুঁড়োটা আটার মতন ডেলা ডেলা পেকে থাকবে। তো আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এটার। তো এইবারে আমরা এর মধ্যে আরও দিচ্ছি 1 চামচ। তো আমরা টোটাল কিন্তু এখানে 3 টেবিল চামচ কোকো পাউডার দিলাম। দিয়ে এইবারে এটাকে ভালোভাবে মিশিয়ে আমরা একটা স্মুথ সিরাপ বানিয়ে নিচ্ছি কিংবা চকলেট সস বানিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। আবারও বলছি, সেটার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন, এইটার সাহায্যে আমরা ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। তো দেখুন, আমাদের কিন্তু চকলেট সিরাপ কিংবা চকলেট সস কিন্তু একদম তৈরি। তো এইবারে আমরা এই দেখুন কীরকম গাঢ় হয়েছে, কি দেখেই মনে হচ্ছে না? বাচ্চাদের কিন্তু দারুণ লাগবে। আর এটা একদম ঘরোয়াভাবে তৈরি, কোনো কিন্তু অসুবিধা নেই বাচ্চাদেরকে দিতে, যত ছোট বাচ্চাই হোক। তো দেখুন, আমাদের চকলেট সিরাপ তৈরি হয়ে গেছে। এইবারে আমরা ওই আটা যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি, যাতে বেকিং পাউডারটা একটুও গুঁড়ো গুঁড়ো মানে ডেলাগুলো না থাকে। এইবারে আমরা এর মধ্যে দেবো খাবার সোডা কিংবা বেকিং সোডা। তো আমরা খাবার সোডাও 1/2 চামচের থেকে একটু কম দেবো। তো খাবার সোডা দেওয়ার পরে এটাকেও আমরা ভালোভাবে মিশিয়ে নেব আটাটার সাথে। তো খাবার সোডার উপরে আমরা একটু হাতের সাহায্যে জাস্ট 2-3 ড্রপ জল দিলাম, দিয়ে এইবারে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খাবার সোডাটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই আমাদের কিন্তু রান্নাটা শুরু করে দিতে হবে। তো যতক্ষণে আমরা এই খাবার সোডাটাকে গুলছি ততক্ষণে কিন্তু আমি ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে। তো দেখুন, আমাদের ফ্রাইং প্যান আমরা বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানটা কিন্তু আমাদের গরমও হয়ে গেছে। এটাতে কিন্তু আমরা সাদা তেল দেবো, একদম ব্রাশের সাহায্যে সাদা তেলটাকে ব্রাশ করে নেব, খুব হালকা। যেহেতু প্রথমবার দিচ্ছি তাই জন্য হয়তো একটু বেশি মনে হচ্ছে, তবে এর পরে কিন্তু 2-3 বার আপনারা তেল না দিয়েও করতে পারবেন। তো ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু তেলটাকে দিয়ে ব্রাশ করতে হবে। তো আমরা দেখে নিলাম তেলটাও গরম হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা। তো আমরা এখানে গোল হাতার সাহায্যে প্রায় হাফ হাতার থেকে একটু বেশি করে আমরা এখানে ব্যাটার দিচ্ছি, মানে ছোট ছোট করব, ঠিক মালপোয়া কিংবা মালপোয়ার থেকে একটু বড় সাইজ জাস্ট করব। তো প্রথম যেহেতু আমরা দিচ্ছি, ফার্স্ট টাইম আমরা একটা দিলাম। এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট হলে দেখুন কীরকম জালি জালি হয়েছে। এইবারে আমরা এটাকে উল্টে দেবো, দিয়ে আবারও এটাকে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে হতে দেবো। তো দেখুন, আমাদের কিন্তু একটা পিঠ হয়ে গেছে। এবারে আবারও ঢেকে দেবো, দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে রান্না হতে দেবো। এরপরে কিন্তু আমরা যতবার করব ততবার 2টো কিংবা 3টে, যতটা এই ফ্রাইং প্যানে ধরবে ততটাই করব। কিন্তু প্রথমবার আমরা একটা করে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে এটা হচ্ছে কিনা। তো আমাদের একটা প্যানকেক কিন্তু তৈরি হয়ে গেল আটার। এইবারে আমরা আবারও এই ফ্রাইং প্যানে ব্যাটারটা দেবো। তো একটা প্যানকেক হওয়ার পরে আবারও আমরা হালকা করে একটু ব্রাশ করে নিলাম তেল, তারপরে আমরা
ওই হাতাটার মাপের ঠিক অর্ধেক করে আমরা ব্যাটারটা নিচ্ছি, কারণ সে আপনারা আপনাদের হাতাটা যার যেরকম হাতার মাপটা হবে। মেন হচ্ছে আমাদের এই প্যানকেকগুলোর সাইজ আমরা করব ঠিক মালপোয়ার মতন। তো আমরা এবারে দুটো দিলাম, দিয়ে এইবারে আমরা যখন দেবো তখন গ্যাসের আঁচটা বাড়ানো থাকবে, তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 মিনিটই এনাফ। 1.5 মিনিটটা যদি আপনারা 2, 3, 4টে দেন, আপনাদের যেরকম প্যানের যেরকম সাইজের থাকবে তার অনুপাতে, তাহলে আপনারা 1.5 মিনিট রাখবেন, নইলে 1 থেকে 1.5 মিনিটটা এক্সেস, 1 মিনিট রাখলেই এনাফ। তো দেখুন 1 মিনিট হয়ে গেছে। এইবারে আমরা এটাকে আবার উল্টে দেবো। কীরকম জালি জালি হয়েছে দেখেছেন তো? এই প্যানকেকটা কিন্তু আমরা আটা দিয়ে বানালাম, আর এটাকে আমরা গুললাম কি দিয়ে? প্লেন জল দিয়ে। কি বাচ্চাদের জন্য খুব ভালো তো? বাচ্চা বড় সবার জন্যই ভালো, হেলথ কনসাস কিন্তু। হ্যাঁ, হয়তো বলবেন চকলেট সিরাপটা তো বাটার আছে, আবার চিনি আছে। হ্যাঁ, একটুখানি শরীরের জন্য তো সেটারও প্রয়োজন আছে, তবে এর মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই। আমরা এটা আটা দিয়ে করেছি আর প্লেন জল দিয়ে। তো বাচ্চাদেরকে স্কুলে, টিফিনে কিংবা বড়দের সবার জন্য কিন্তু ভীষণই ভালো খাবার, আর খুব চটজলদি বানিয়ে ফেলা যাবে এরকম একটা খাবার। তো আবারও কথা বলতে বলতে এটাকে ব্রাশ করে নিলাম। আবারও আমরা ব্যাটারটাকে দিয়ে আমরা এরকমভাবে পরপর প্যানকেকগুলোকে বানিয়ে নেব। তো আবারও আমরা দিয়ে দিচ্ছি আটার ওই গোলাটাকে। তো এইভাবেই আমরা আবারও দিয়ে দেবো, আবার সে একই প্রসিডিওরে ঢেকে দেবো, দিয়ে 1 থেকে 1.5 মিনিট। 1 মিনিট বাদে কিন্তু আপনারা দেখে নেবেন। আবারও ঢেকে রাখবো, রেখে 1 মিনিট বাদে এটা তুলে উল্টে পাল্টে আমরা এই প্যানকেকগুলোকে বানাবো। তো যখন উল্টে দেবো তখন কিন্তু আবারও ঢেকে 1 মিনিটের জন্য রাখবো। ব্যাস, এইভাবে কিন্তু আমাদের প্যানকেকগুলো তৈরি করে নিতে হবে। তো ওই 300 ml আপনাদের কিন্তু 17টা প্যানকেক আমার হয়েছে। তো এইভাবে আমরা সব প্যানকেকগুলোকে একে একে বানিয়ে নেব। তো দেখুন আমাদের কিন্তু প্রায় প্যানকেক বানানো কিন্তু কমপ্লিট। এই 3 পিস হলেই আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে প্যানকেক। টোটাল আমাদের 17 পিস প্যানকেক তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার তৈরি রেসিপিগুলো আপনাদের সামনে সঠিক সময় আপনাদের নোটিফিকেশানটা চলে যায়। আর আপনাদের কার কীরকম লাগলো এটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আমাদের প্যানকেক কিন্তু তৈরি। এইবারে আমরা দেখুন এটাকে কি করি। তো দেখুন আমাদের প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে। কীরকম সাইজের বানিয়েছি, সব কটাই কিন্তু প্রায় একই রকম সাইজ হয়েছে। কি তাই তো? কীরকম জালিদার হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু খুব সফট, আটার তৈরি, তাও কিন্তু একদম মোলায়েম। হয়তো অনেকেই বলবেন যে ক্যাতক্যাত করবে না তো ভেতরটা? একবার বানিয়েই দেখুন না, একদমই করবে না। এইবারে আমরা চাইলে এই চকলেট সিরাপটা দিয়ে আপনারা প্লেন এই প্যানকেকগুলোকেও পরিবেশন করতে পারেন, বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারেন, অফিসে কিংবা আপনারা নিজেরাও টিফিনে খেতে পারেন, কিংবা এই প্যানকেকগুলোর গায়ে আপনারা এই চকলেট সসটাকে পুরো লাগিয়ে দেবেন, দিয়ে একটা প্যানকেকের ওপরে আর একটা প্যানকেক ঠিক এই প্রসিডিওরে দেখুন প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না। তো আপনারা একটু ঠান্ডা করে দেবেন। তো চকলেট সসটাকে লাগিয়ে এবারে আমরা এটাকে দুটোকে একসাথে জুড়ে দিলাম। গরম অবস্থায় দিলে কিন্তু আর একটা পিঠ দিয়ে কিন্তু ওই চকলেট সসগুলো কিন্তু বেরিয়ে আসবে, কারণ যেহেতু জালি জালি হয়েছে, তো ওই জালির মাধ্যমে কিন্তু আর একটা পিঠে কিন্তু এই চকলেট সস চলে যাবে। ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু সসটা কিন্তু গড়াবে না। তো আমি যেহেতু গরম অবস্থায় করছি, আমার কিন্তু ওই জালির মাধ্যমে পেছন দিকেও চকলেট সসটা চলে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেক কটা মধ্যে একটা করে পিঠের মধ্যে, মানে একটা করে
প্যানকেকের পিঠের মধ্যে চকলেট সসটাকে লাগিয়ে আর একটার সাথে জুড়ে দেবেন। তো দেখুন আমরা প্যানকেকগুলোকে একটার সাথে একটা জুড়ে দিয়েছি চকলেট সসের মাধ্যমে। এইবারে এটাকে মাঝখান থেকে আমরা কেটে দিচ্ছি, দুভাগ করে নিলাম। এইবারে দেখুন কীরকম হয়েছে, দেখুন কি দুটো প্যানকেক আর মাঝখানে পুরো চকলেট সসটা দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু প্রচণ্ড খুশি হবে। কি আটার রুটি কিংবা প্লেন আটার যদি কিছু বানিয়ে দেন খাবে না কিন্তু বাচ্চারা, কিন্তু এইভাবে প্লেন আটার প্যানকেক যদি বানিয়ে দেন আর তার মাঝখানে এইভাবে চকলেট সস, ব্যাস বাচ্চাদের টিফিন কিন্তু জমে যাবে। ওরা কিন্তু প্রত্যেকবারই বলবে এটাই বানিয়ে দিতে, আর আমাদেরও কাজ হয়ে যাবে। আটার রুটিই বলা চলে এটাকে। আর আপনারা চাইলে এই চকলেট সসের না দিয়ে আপনারা চাইলে কিন্তু কোনো তরকারি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খারাপ হবে না। আর এইভাবে প্যানকেকগুলোকে যদি মাঝখানে সস না লাগিয়ে ডাইরেক্ট একদম চকলেট সসের মধ্যে ডুবিয়ে খান, দারুণ খেতে। আমি কিন্তু একটা খেয়ে নিলাম কথা বলতে বলতে, দারুণ লাগে খেতে কিন্তু। দেখুন কীরকম সফট হয়েছে আর জালিদার হয়েছে। কি কোনো ক্যাতক্যাত করছে কি? একদমই না। তো বন্ধুরা আমাদের কিন্তু আজকে আটার প্যানকেক জল দিয়ে তৈরি হয়ে গেছে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর কার কীরকম লাগলো আমাকে জানাতে ভুল করবেন না। আমি কিন্তু এখানে অর্ধেক প্যানকেকে চকলেট সস লাগিয়েছি আর অর্ধেক প্যানকেক কিন্তু নর্মাল রেখেছি চকলেট সিরাপ দিয়ে খাবো বলে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।